আমরা এখন চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা কোশ্চেন সমূহ কিছু আলোচনা করার। আমরা দেখতে পাচ্ছি বিসিপিসিএল এ আসা প্রথম কোশ্চেনটি ছিল fill in the blank she has been ill dash last Friday. আমরা জানি যদি পয়েন্ট অফ টাইম বোঝায় সেক্ষেত্রে ব্যবহার করা হয় সিন্স, আর যদি পিরিয়ড অফ টাইম বোঝায় সেক্ষেত্রে ব্যবহার করা হয় ফর। যেহেতু এখানে পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে এজন্য হবে সি, সঠিক অপশন সি। একইভাবে আমি এক্সাম্পল দিয়েছি আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, মর্নিং ফ্রাইডে 2006, অর্থাৎ সকাল বিকাল সন্ধ্যা দিন এবং সালের পূর্বে বসে সিন্স। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 2, দি বেবি ফিল ড্যাশ দি স্টেয়ার। ফেল ডাউন অর্থ পড়ে যাওয়া, ফেল ডাউন অর্থ পড়ে যাওয়া, অর্থাৎ বাক্যটির অর্থ দাঁড়াবে এরকম যে শিশুটি সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে বি, ফেল ডাউন, নিচে পড়ে যাওয়া, কোনো কিছু থেকে পড়ে যাওয়া। কোশ্চেন নাম্বার 3, দি কোম্পানি ইজ লুকিং ড্যাশ সাম এনার্জেটিক ইঞ্জিনিয়ার। এই কোশ্চেন অনেকবার আসছিল, দেখতে পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, লুক শব্দটার সাথে বেশ কিছু প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি। আমাদেরকে অবশ্যই সেন্টেন্সটি অর্থ বুঝে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বসাতে হবে। যেমন লুক ফর মানে হচ্ছে অনুসন্ধান করা বা খোঁজা। আমরা যদি বাক্য লক্ষ্য করি, দি কোম্পানি ইজ লুকিং, কোম্পানিটি খুঁজতেছেন, অবশ্যই কি খুঁজতেছেন? সাম এনার্জেটিক ইঞ্জিনিয়ার, কিছু কর্মশক্তি সম্পন্ন প্রকৌশলী। আমরা অর্থাৎ এখানে লুক ফর অর্থ অনুসন্ধান করা। আমরা এই বাক্যটি পরে বুঝতেছি এখানে কোম্পানিটি যেহেতু কিছু আহ, প্রকৌশলী খুঁজতেছেন, এটা আমাদের খোঁজা অর্থে ব্যবহার করা হবে। তাই সঠিক অপশন হচ্ছে আমাদের লুক ফর, সঠিক অপশন ডি। একইভাবে আমরা বিভিন্ন হিন্টস দিয়েছি, দেখতে পাচ্ছেন। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। আই অলওয়েজ লুক আফটার ইউ অ্যাজ মাই অন ব্রাদার। লুক অ্যাট অর্থাৎ তাকানো, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। লুক ইনটু তদন্ত করা, পুলিশ উইল লুক ইনটু দি কেস। লুক আপ, ডিকশনারিতে শব্দ খোঁজা অর্থে লুক আপ ব্যবহার করা হয়। লুক আপ দি ডিকশনারি ইনটু দি, লুক আপ দি ওয়ার্ড ইনটু দি ডিকশনারি। লুক ডাউন আপন, দি রিচ শুড নট লুক ডাউন আপন দি পোর। অর্থাৎ লুক এর সাথে বেশ কিছু প্রিপোজিশন বসে আমাদেরকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বসাতে হবে। এজন্য আমাদের সেন্টেন্সটির অর্থ জানাটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 4, আই চিপড দি স্টোন ড্যাশ দি পেভমেন্ট। এখানে সঠিক অপশন হচ্ছে বি, আই চিপড দি স্টোন অন দি পেভমেন্ট। Question number 5, the young girl is determined to carry dash service to parents. Carry on অর্থ পালন করা, চালিয়ে যাওয়া। এই দিক দিয়ে আমাদের সঠিক অপশন হচ্ছে ক্যারি অন, অপশন ডি। বাক্যের অর্থ এরকম আসে, দি ইয়াং গার্ল, যুবতী মেয়েটি, ইজ ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ হলেন কি বিষয়ে? টু ক্যারি অন সার্ভিস টু প্যারেন্টস, তার পিতামাতার সেবা করার জন্য। এখানে আমাদের সঠিক অপশন হচ্ছে অন, ক্যারি অন, চালিয়ে যাওয়া। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দি টাইম ড্যাশ ইউর ওয়াচ। কাউকে সময় জিজ্ঞেস করতে ও দৈর্ঘ্য প্রস্থের মাঝে গুণ বোঝাতে আমরা পূর্বে আলোচনা করেছি বাই প্রিপোজিশন বসে। অথবা বলতে পারি যে কোনো কিছু অনুযায়ী বা কোনো কিছু অনুসারে। এখানে বলা আছে তোমার ঘড়ি অনুযায়ী কয়টা বাজে, এদিক দিয়ে বলতে পারি এখানে সঠিক অপশন হচ্ছে বাই। হোয়াট টাইম, হোয়াট ইজ দি টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে বা তোমার ঘড়িতে কয়টা বাজে, একই কথা। কোশ্চেন নাম্বার 7, আই অলওয়েজ লুক ড্যাশ ইউ অ্যাজ মাই ওন ব্রাদার। আমরা জানি লুকের সাথে অনেক প্রিপোজিশন বসে। যেহেতু আমরা বাক্যটির অর্থ দেখতে পাচ্ছি যে আহ, কোনো একজনকে নিজের ভাইয়ের মতো দেখে, এর মানে বলতে পারি এখানে লুক আমরা ব্যবহার করতে পারি লুক আফটার, অর্থাৎ দেখাশোনা করা। আই অলওয়েজ লুক আফটার ইউ অ্যাজ মাই ওয়ান ব্রাদার, আমি সবসময় আহ, নিজের ভাই হিসেবে দেখি তোমাকে। কোশ্চেন নাম্বার 8, দি বয়েজ ফোন ড্যাশ মিল্ক। সবসময় ফোন অফ ব্যবহার করা হয়, ফোনের পরে অফ প্রিপোজিশন বসে, যার অর্থ প্রিয় বা পছন্দনীয়। আমি যদি বলি যে আমি আমি চা খুব পছন্দ করি, তাহলে হবে আই এম ফন্ড অফ টি। ফন্ড অফ মনে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অপশন হচ্ছে আমাদের সি, ফন্ড অফ। কোশ্চেন নাম্বার 9, দি পুলিশ ইনকোয়ার ড্যাশ দি কেস। ইনকোয়ার অর্থ তদন্ত করা। একইভাবে লুক ইনটু মানে তদন্ত করা। অর্থাৎ লুক এবং ইনকোয়ারের পরে ইনটু প্রিপোজিশন বসে তদন্ত করা অর্থে। দি পুলিশ ইনকোয়ার্ড ইনটু দি কেস, অর্থাৎ পুলিশ মামলাটি তদন্ত করলো।
আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 10, আই প্রিফার রিডিং ড্যাশ রাইটিং। কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পরে সবসময় টু প্রিপোজিশন বসে, আমরা পূর্বে আলোচনা করেছি এবং এখানে নোট আকারে দিয়েছি কোন সেই ওয়ার্ড গুলো এখানে দেয়া আছে। প্রিফার এর পর সবসময় টু প্রিপোজিশন বসে, সঠিক অপশন হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছি। কোশ্চেন নাম্বার 11, দি বয় টেক্স ড্যাশ হিজ ফাদার। টেক আফটার অর্থ হলো সদৃশ হওয়া, বাক্যের অর্থ দাঁড়ায় দি বয় টেক্স আফটার হিজ ফাদার, মানে বালকটি দেখতে তার বাবার মতো। আশা করি বুঝতে পেরেছেন, সঠিক অপশন আফটার। টেক আফটার সদৃশ হওয়া। কোশ্চেন নাম্বার 12, হি ইজ গুড ড্যাশ ম্যাথ। কোনো কিছুতে ভালো বা দক্ষ বোঝাতে গুড অ্যাট ব্যবহার করা হয়, একইভাবে খারাপ অর্থেও ব্যাড অ্যাট ব্যবহার করা হয়। সঠিক অপশন বি। হি ইজ গুড অ্যাট ম্যাথ, সে অঙ্কে ভালো। হিজ অ্যাক্টিভিটিস আর ডিসগ্রেসফুল, তার কর্মকাণ্ড হচ্ছে মর্যাদা হানিকর ফর কান্ট্রি, দেশের জন্য। বুঝতে পারতেছি এখানে কোনো কিছুর জন্য কোনো কিছু হানিকর। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 14, হি ইজ গোয়িং অ্যাওয়ে। সে দূরে যাচ্ছে ড্যাশ এ উইক, ফর এ উইক, এক সপ্তাহের জন্য। অর্থাৎ আহ, আমরা বাক্যটির অর্থ এটা ধরে নিতে পারি যে তিনি এক সপ্তাহের জন্য দূরে যাচ্ছেন। হি ইজ গোয়িং অ্যাওয়ে, অ্যাওয়ে মানে হচ্ছে দূর। হি ইজ গোয়িং অ্যাওয়ে, তিনি দূরে যাচ্ছেন এক সপ্তাহের জন্য, ফর এ উইক। এখানে বসবে ফর প্রিপোজিশন। কোশ্চেন নাম্বার 15, শি ইনসিস্ট ড্যাশ মাই গোয়িং দেয়ার। ইনসিস্ট অন সামথিং, কোনো কিছুতে জোর দেয়া বোঝাতে ইনসিস্টের পর সবসময় অন প্রিপোজিশন বসে, তাহলে বাক্যটা হচ্ছে হি ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যাওয়ার জন্য জোর দিলেন। সঠিক অপশন বি। কোশ্চেন নাম্বার 16, আই ফিল লাইক ইটিং পিৎজা। আই ফিল লাইক ইটিং পিৎজা, ফিল এর পরে লাইক ব্যবহার করা হয় কোনো কিছু ইচ্ছা পোষণ করতে। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে আমাদের ডি। বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 17, দি প্লেন ড্যাশ ভেরি সুন। আমরা জানি যে টেক অফ শব্দের অর্থ হলো উড্ডয়ন করা। আমরা এখান থেকে সঠিক অপশন নিচ্ছি সি, টেক অফ, অর্থাৎ প্লেনটি খুব শীঘ্রই উড্ডয়ন করলো। দি প্লেন টেক অফ ভেরি সুন। কোশ্চেন নাম্বার 18, উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স ফ্রম ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, লুক ফরওয়ার্ড টু, গেট, ইউজ টু, উড ইউ মাইন্ড, এই সকল ওয়ার্ডের পর সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমার সঠিক অপশন হচ্ছে এ। ফরওয়ার্ডের পর টু প্রিপোজিশন বসে এবং তারপর ভার্বের সবসময় আইএনজি যুক্ত হয়। এই দিক দিয়ে সঠিক অপশন হচ্ছে আমাদের এ। কোশ্চেন নাম্বার 19, হি ডাজ নট পুট ড্যাশ হিজ ওয়ার্ক ফর টুমোরো। পুট অফ মানে হচ্ছে কোনো কিছু ফেলে রাখা, বাক্যের অর্থ দাঁড়াবে সে আগামীকালের জন্য তার কাজকে ফেলে রাখেন। সঠিক অপশন এ। কোশ্চেন নাম্বার 20, ইন্ডাস্ট্রি ইজ দি কে ড্যাশ সাকসেস। কে টু সামথিং, কোনো কিছুর মূল মন্ত্র বা চাবিকাঠি বোঝাতে কে টু ব্যবহার করা হয়। এই বাক্যটির অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দি কে টু সাকসেস, সফলতার চাবিকাঠি হলো পরিশ্রম। সঠিক অপশন হচ্ছে আমাদের এ। যদি একইভাবে বলি যে টাকা পয়সা সফলতার চাবিকাঠি, তাহলে হবে মানি ইজ দি কে টু সাকসেস। মনে রাখবেন। কোশ্চেন নাম্বার 21, দি টাইগার ফেল ড্যাশ প্রে। প্রে মানে হচ্ছে শিকার করা, ফেল আপন শব্দটির মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, অর্থাৎ বাঘটি তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়লো। সঠিক অপশন হচ্ছে আমাদের বি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরো বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে। আমাদের একটা ভিডিওতে এত কিছু দেখা খুবই কঠিন। আপনারা এগুলো দেখে নিবেন এবং আমাদের ভিডিও ক্লাসগুলো দেখবেন। যদি কারো কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে খুব সহজভাবে এগুলো তুলে ধরার। এজন্য আপনারা প্রিপোজিশনের ওপর বাকি ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখবেন। সেই সাথে এই বইটি সাথে রাখতে পারেন। আশা করা যায় আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।